हेलो गाइस, तो कैसे हो भाई लोग। मैं तो आपको अभिषेक हूँ। আজকেও ক্যামেরার সামনে আসতে পারছি না কেন কি এমন একটি ভিডিও নিয়ে আমি করতে যাচ্ছি, জাস্ট কোশ্চেন পেপারটা আমি সামনে আনবো। তো কালকে ডব্লিউবিসিএস পরীক্ষা ছিল। তো ডব্লিউবিসিএস পরীক্ষার 200টি যে কোশ্চেন, তা সেই কোশ্চেনের অ্যান্সার কি আমি তোমাদের সামনে নিয়ে আসছি। তো চলো বন্ধুরা, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আছো অবশ্যই আজকে এই ভিডিওটির নোটিফিকেশান পাবে। যারা এখনও সাবস্ক্রাইব করোনি, যারা সাবস্ক্রাইব করেনি বা তোমাদের যারা সাবস্ক্রাইব করে আছো তাদেরকে বলছি তোমাদের বন্ধুদের প্লিজ ভিডিওটি শেয়ার করো। যারা ডব্লিউবিসিএস পরীক্ষাটা দাওনি তাদেরও কাজে লাগবে, তারা প্লিজ নোট ডাউন করো। আর যারা পরীক্ষাটা দিয়েছো তাদের কোশ্চেন পেপারটা নিয়ে প্লিজ অ্যান্সারগুলো মিলিয়ে নাও। তো চলো, শুভ সন্ধ্যা সবাইকে। নিউ ব্যাংক অফ টিউটোরিয়াল এডুকেশনের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। কোশ্চেন পেপার সামনে আনছি বন্ধুরা। এই হচ্ছে কোশ্চেন পেপার, তোমরা দেখতেই পাচ্ছ ডব্লিউবিসিএস এর কোশ্চেন পেপার। এই কোশ্চেনটা হচ্ছে এবার স্পষ্ট দেখা যাচ্ছে। কোশ্চেনটা হচ্ছে বি সিরিজের, অর্থাৎ বুকলিশ সিরিজটা হচ্ছে বি। যাদের সি, এ এবং ডি পড়েছে তাদের কোনো ভয় পাওয়ার কিছু নেই। কোশ্চেন উল্টো পাল্টা করে আসে, মানে ওলট পালট করে আসে, একইভাবে আসে না, তারা অবশ্যই দেখে নিতে পারবে। তো চলো ফার্স্ট অপশানে চলে যাচ্ছি। ফার্স্টে কী ছিল? ইংলিশ ছিল। তো বলছি কি, কনভার্ট দ্য গিভেন সেন্টেন্স ইন্টু আ ইন্টারোগেটিভ সেন্টেন্স। হ্যাঁ, ইন্টারোগেটিভ সেন্টেন্সে রূপান্তরিত করতে বলছে। তো ফার্স্টে কি আছে? আই উইল মিট ইউ অ্যাট দ্য ট্রেন স্টেশন। এটা ইন্টারোগেটিভ সেন্টেন্সে পরিণত করলে হবে হোয়ার উইল ইউ মিট মি। ওকে, তাহলে একে সি অ্যান্সার। তারপর দুইয়ে চলে যাচ্ছি। কি বলছে? এটা সিম্পল সেন্টেন্সে পরিণত করতে বলছে। ওপরের সেন্টেন্সটা পড়ো বন্ধুরা। শি ওয়ান্টেড টু গো ওয়ান ভ্যাকেশন সো শি সেভড মানি। এই সেন্টেন্সটার সিম্পল সেন্টেন্স করলে হবে অপশান বি, শি সেভড মানি ফর ভ্যাকেশন। তারপরে তিনের বি অ্যান্সার হবে, তিনের বি। ওকে বন্ধুরা, তোমরা প্লিজ দেখে নাও তিনের বি। চারে চলে আসছি। অ্যাড আ সুইটেবল প্রিফিক্স টু ফ্রম দ্য অপোজিট ওয়ার্ড, অর্থাৎ বিপরীতার্থক শব্দ করতে বলছে কি ব্যালেন্স আছে, তাহলে অপশান ডি হবে ইমব্যালেন্স। ওকে বন্ধুরা, তাহলে 5 নাম্বার অপশান চলে আসছি। ফিল ইন উইথ দ্য অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড। দ্য জুরি ড্যাশ ডিভাইডেড ইন দেয়ার ওপিনিয়ন। এখানে অপশান এ অ্যান্সার হবে ওয়ার। ওকে, তাহলে 5-এর এ। তাহলে কী হবে বন্ধুরা? দ্য জুরি ওয়ার ডিভাইডেড ইন দেয়ার ওপিনিয়ন। অপশান সিতে চলে 6তে চলে আসছি। 6 নম্বর কোশ্চেন। হি প্রেফার্ড ক্লাসিক্যাল মিউজিক ড্যাশ পপুলার নাম্বারস। এখানে ওভার হবে। হি প্রেফার্ড ক্লাসিক্যাল মিউজিক ওভার পপুলার নাম্বারস। চুজ দ্য কারেক্ট প্রিপোজিশন চুজ করতে হবে। তাহলে 6-এর সি অ্যান্সার। 7-এর দাগে চলে যাব। 7-এর দাগে কী বলছে বন্ধুরা? হি এন্টার্ড দ্য হল ইন দ্য লেটার। অপশান এ হবে অ্যান্সারটা, লেটার। তাহলে 7-এর এ। 8-এর দাগে চলে যাব। হি সেজ হি অ্যাজ ইনভাইটেড টাইম মেশিন। এটা হচ্ছে কি হচ্ছে, ওয়ান আওয়ার সাবস্টিটিউট করতে দিয়েছে এটা। তা কি? আর লোড অফ কবলার্স। লোড অফ কবলার্সের যে হচ্ছে ওয়ান আওয়ার্স হয় সেটা হচ্ছে ননসেন্স। ওকে বন্ধুরা, এই সেন্টেন্সটার যে এক কথায় প্রকাশ সেটা হচ্ছে ননসেন্স। তাহলে 8-এর সি। তারপরে আসছি, চুজ দ্য রাইট অপশন টু রিরাইট দ্য সেন্টেন্স। এখানে হচ্ছে নো সুনার হ্যাড, তাহলে 9-এর সি অ্যান্সার। নো সুনার হ্যাড, ওখানটায় হ্যাড বসবে। ওকে, তাহলে 10-এ চলে আসছি বন্ধুরা। কি বলেছে 10-এ কী করতে হচ্ছে? ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ দ্য সুইটেবল অপশন। লেটস কি আছে? লেটস মিট, ওই ড্যাশের জায়গায় কী বল? লেটস মিট নেক্সট উইক। তাহলে সামটাইমস হবে, ওখানটা হচ্ছে সামটাইমস হবে। তাহলে 10-এর বি অ্যান্সার হচ্ছে 10-এর বি। 11-তে চলে যাবো বন্ধুরা। সিলেক্ট দ্য রাইট অ্যান্সার। সিলেক্ট করতে বলছে মাই ওয়াচ ইজ 5 মিনিট স্লো হবে, ওখানটা স্লো হবে। ওকে বন্ধুরা, তাহলে 11-এর এ অ্যান্সার। 12-এর দাগে চলে আসবো। ফিল ইন উইথ সুইটেবল কনজাংশন। হি অ্যাডভাইসড অ্যাজ ফার অ্যাজ হবে অ্যান্সারটা।
ড্যাশের ওই অপশানে, তাহলে 12C। তারপরে আসছি বন্ধুরা, সিলেক্ট দ্য কারেক্ট অ্যান্সার টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক। আই অ্যাম শিওর আই হ্যাভ মিট হিম বিফোর। তাহলে 13A। 14 দাগে চলে যাচ্ছি। 14 দাগে ফিল ইন উইথ দ্য রাইট অপশান। এখানেও একইভাবে করতে বলছি। তা কী হবে? আই হ্যাভ নো হিম ফর আ লং টাইম। তাহলে 14A। 15 দাগে চলে যাচ্ছি বন্ধুরা। 15তে কী বলছে? হুইচ ইজ দ্য কারেক্ট ফর্ম of the given sentence? They discuss about the matter. এখান থেকে দে ডিসকাস দ্য ম্যাটার, এইটা হবে, এই সেন্টেন্সটা হবে কারেক্ট। তাহলে 15C অ্যান্সার। 16 দাগ চলে আসছি। 16 দাগে কী বলছে? কারেক্ট দ্য ফলোয়িং সেন্টেন্স অ্যান্ড চুজ দ্য রাইট অ্যান্সার। উই হ্যাড গান টু দ্য মুভিজ লাস্ট নাইট। এখানে তাহলে অ্যান্সারটা হচ্ছে উই ওয়েন্ট টু দ্য মুভিজ লাস্ট নাইট। ওকে বন্ধুরা, তাহলে 16B। 17 দাগে আসছি। 17B অপশান অ্যান্সার হবে। পুরোটা আর পড়ছি না, টাইমের ব্যাপার থাকে। 17 এতগুলো কোশ্চেন শেষ করতে হবে বন্ধুরা, জানো তো, বুঝতেই পারছো। তাহলে 17B অ্যান্সার। 18B অ্যান্সার, কাম অ্যাক্রস। ওকে বন্ধুরা, তোমাদের কাছে কোশ্চেন আছে, যারা কোশ্চেন নেই, যারা পরীক্ষা দেয়নি, তারা অবশ্যই এই যে একটুখানি টাইম পাচ্ছে তার মধ্যে লিখে নাও। ওকে বন্ধুরা, তাহলে 18B অ্যান্সার। 19 দায় কী বলছে? ফাইন্ড দ্য অ্যাপ্রোপ্রিয়েট সিনোনিম। সিনোনিম করতে বলছে, তাকে বলছে, তাহলে 19-এর টায়ারলেস হবে। ওকে বন্ধুরা, 19-এর এ অপশান অ্যান্সারটা হবে এ, টায়ারলেস। 20-তে আসছি, দ্য ওয়ার্ড এখানে বলেই দিয়েছে, তাহলে 20-এরও এ অ্যান্সার হচ্ছে। ওকে বন্ধুরা, 21-এ চলে যাচ্ছি। 21-এর দাগের সি অ্যান্সার। 21-এর দাগের সি অ্যান্সার। চেঞ্জ এখানে ভয়েস করতে বলছে, তাই স্ক্রিপ্ট ইজ বিং রিটেন। এখানে অপশান সি অ্যান্সার হবে। 21-এর অপশান সি অ্যান্সার। আচ্ছা, 22-এ চলে যাচ্ছি, দ্য ইডিওমেটিক এক্সপ্রেশন CI to I means। এখানে এগ্রি উইথ সামন্স, এখানে অ্যান্সারটা হবে এগ্রি উইথ সামন। ওকে বন্ধুরা, 22-এর এ অপশন। 22-এর অ্যান্সারটা হচ্ছে এ। অর্নিথোলজি ইজ দ্য স্টাডি অফ বার্ড। পক্ষী নিয়ে পড়াশুনোকে অর্নিথোলজি বলা হয়। তাহলে 23-এর ডি। তারপরে 24-এ যাচ্ছি। 24-এর বি অপশান। 24-এর হচ্ছে বি অপশান। 24-এর অ্যান্সারটা হচ্ছে বি। 25-এ চলে যাচ্ছে, অর্থাৎ লাস্ট দাগ চলে যাচ্ছি। কি বলছে বন্ধুরা? দ্য ওয়ার্ড এখানে দেওয়াই আছে, যাদের কাছে কোশ্চেন আছে তোমরা প্লিজ দেখে নাও। তাহলে 25-এর অপশান ডি হবে। 25-এর অ্যান্সার হচ্ছে অপশান ডি। ওকে, তাহলে ইংলিশটা এখানে শেষ হয়ে গেল। এবার ইংলিশের পরেরটায় চলে যাচ্ছি। এবার বাংলায় আমি বলে দেবো। ওকে বন্ধুরা, তা 26 দাগে কী কোশ্চেন ছিল? 123তম সংবিধান সংশোধনে কী বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে? অবশ্যই অপশান এ, ন্যাশনাল কমিশন অন ব্যাকওয়ার্ড ক্লাসেসের ক্ষমতায়ন। ওকে, তাহলে 26-এর এ। 27 দাগে চলে যাব। ভারতীয় দণ্ডবিধির কোন ধারায় ব্যভিচার সংক্রান্ত আইনের উল্লেখ রয়েছে? অবশ্যই 497 নং ধারায়। তাহলে 27-এর বি অ্যান্সার। তারপরে এই 28 দাগের কোশ্চেনটা ভুল ছিল। কেন ভুল ছিল? ওখানে দেওয়া আছে, আন্ডারলাইন করা আছে, দেখো, প্রধান চরিত্র। 2018-এ প্রধান চরিত্রে অভিনয়ের জন্য কোন অভিনেতা একাডেমি পুরস্কার পান? এখানে প্রধান চরিত্র যে পেয়েছিল তার কোনো নাম নেই অপশানগুলোতে, সুতরাং অ্যান্সারটা ভুল। যদি 500 চরিত্র দেওয়া থাকতো তাহলে অবশ্যই অপশান এ অ্যান্সার হতো স্যাম রকওয়েল। ওকে, তাহলে এই কোশ্চেনটা ভুল আছে, কিন্তু এই কোশ্চেনের যে অ্যান্সারটা হচ্ছে সেটা হচ্ছে স্যাম রকওয়েল। 29 দাগে চলে যাব। 2018 সালে সাহিত্য পুলিৎজার পুরস্কার পেলেন কোন সাহিত্যিক? এই যে এখানে অপশান এ দেওয়াই আছে, অ্যান্ড্রিউ সিন গ্রিয়ার। ওকে বন্ধুরা, তাহলে 29-এর এ। 30-এর দাগে চলে যাব। আগামী G20 সামিট কোথায় অনুষ্ঠিত হবে? ওসাকা। ওকে বন্ধুরা, ওসাকাতে অনুষ্ঠিত হবে। তাহলে 30-এর অপশান এ। 31-এ চলে যাব।
এই জায়গাটায় এই কোশ্চেনটা আমার একটু কনফিউজ আছে তোমরা বন্ধুরা, তবে এই দুটো থেকেই অনেকে বলছে 155 অ্যান্সার, অনেকে বলছে 154। সংবিধানের কোন ধারায় রাজ্যপালকে রাজ্যের শাসন বিভাগীয় ক্ষমতা দেওয়া হয়? এখানে আমার ওপিনিয়নে বা আমার মতে 155 নং ধারায় হতে পারে, এখানে অনেকে বলছে 154। এইটা একটু কনফিউশন আছে, তো তোমরা এইটা কোশ্চেনটা তোমরা প্লিজ গুগলে সার্চ করতে পারো। ফ্ল্যাট অফ ফায়ার বইটি কার লেখা? এখানে আছে ফ্ল্যাট অফ ফায়ার বইটি অবশ্যই অমিতাভ ঘোষ, বিখ্যাত রাইটার অমিতাভ ঘোষের লেখা। তাহলে 32 সি অ্যান্সার। 33 চলে যাবো। ইউনিসেফ নবনিযুক্ত গুডউইল অ্যাম্বাসেডর কে নিযুক্ত হলো? অবশ্যই অ্যান্সার হচ্ছে মিলি ববি ব্রাউন, মিলি ববি ব্রাউন। ওকে বন্ধুরা, মিলি ববি ব্রাউন। তাহলে 33 এ। 34 চীনে বর্তমানে ভারতের রাষ্ট্রদূতকে? অবশ্যই অপশান বি বিক্রম মিশ্রি। ওকে বন্ধুরা, তাহলে 34 সঠিক অ্যান্সার হচ্ছে বি। তারপরে 35 চলে যাবো বন্ধুরা। IMF অধ্যক্ষ কে? IMF অধ্যক্ষ কে? অবশ্যই অপশান ডি ক্রিস্টিন গালার্দে। ওকে বন্ধুরা, ক্রিস্টিন গালার্দে। তাহলে IMF অধ্যক্ষ কে? ক্রিস্টিন গালার্দে। 35 ডি অ্যান্সার। তারপরে চলে যাচ্ছি 36 মালদ্বীপের রাষ্ট্রপতির নাম কি? এটা খুব একদম কারেন্ট অ্যাফেয়ার্স থেকে তুলে দিয়েছে। অপশান এ ইব্রাহিম মোহাম্মদ সলিহ। ওকে বন্ধুরা, তাহলে সালহা, ইংরাজিতে সালহা উচ্চারণ হবে। তাহলে মালদ্বীপের রাষ্ট্রপতির নাম অপশান এ। 37 মিউনিক গণহত্যার সময়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী কে ছিলেন? এই কোশ্চেনগুলো হচ্ছে বন্ধুরা যথেষ্ট টাফ কোশ্চেন। তাহলে অপশানটা হচ্ছে গোল্ড মেয়র। যারা করতে পেরেছো তো খুবই ভালো, যারা না করতে পেরেছো বা অনেকেই ছেড়ে দিয়েছো এসব আমি জানি। তো গোল্ড মেয়র 37 এ। বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্রের স্বরাষ্ট্র সচিব কে? এখানে হচ্ছে অপশান এ মাইক পম্পেও। ওকে বন্ধুরা, তাহলে 38 এ। 39 দেয় কি বলছে? কে 2019 এপ্রিল পর্যন্ত জাপানের সম্রাট থাকবেন? অবশ্যই অপশান বি অ্যান্সার হবে আকিহিতো। ওকে বন্ধুরা, তাহলে 39 অপশান বি। 41 কি বলেছে? 41 এবার স্পষ্ট দেখা যাচ্ছে। সিকিমের শেষ স্বাধীন শাসক কে ছিলেন? ওকে বন্ধুরা, তো অবশ্যই অপশান বি অ্যান্সার হবে তেনসুং নামগিয়াল। সিকিমের শেষ স্বাধীন শাসক কে? তেনসুং নামগিয়াল। 42 দাগে আনছি। প্রেসিডেন্ট ট্রাম্প কবে এশিয়া রিসিউরেন্স ইনিশিয়েটিভ অ্যাক্ট? এটা অবশ্যই অপশান এ 31 ডিসেম্বর 2018। 2018 31 একদম লাস্ট নাইট। 2019 পড়ার একদম জানুয়ারি পড়ার একদম ডিসেম্বর মাসেই করেছিলেন এইটা। ওকে বন্ধুরা, তাহলে 42 এ। 43 কি বলছে? এখানে উচ্চারণটা হচ্ছে বান্দা। বান্দা জাতীয় উদ্যান কোথায় অবস্থিত? ওকে বন্ধুরা, এটা অ্যান্সার অবশ্যই গুজরাট। তাহলে 43 বি অ্যান্সার। 44 ইরানের মুদ্রার নাম কি? ইরানি রিয়াল। ওকে বন্ধুরা, তোমরা প্লিজ ওই দেশের নামের সাথে তাদের ভাষা এবং মুদ্রাগুলো তোমরা প্লিজ কালেক্ট করবে বা মুখস্থ করার চেষ্টা করবে। আমি একদিন আমার ভিডিওতে এটা করে দেবো, আমার চ্যানেলের ভিডিওতে তোমরা খুব শীঘ্রই এটা পেয়ে যাবে। ইরানের মুদ্রা কি? ইরানি রিয়াল। প্রত্যেক পরীক্ষায় এটা এরকম ধরনের একটা করে পড়ে বন্ধুরা, সেই জন্য আমি ভিডিওটি করব। ইরানের মুদ্রার নাম কি? ইরানি রিয়াল। তাহলে 44 এ। তারপরে চলে যাচ্ছে 45 ওয়ার্ল্ড ডে ফর অরফানস কবে পালিত হয়? এখানে অপশান ডি অ্যান্সার 6 জানুয়ারি। 45 অপশান ডি 6 জানুয়ারি। তারপরে 46 চলে আসছি বন্ধুরা। কি বলছে? সুপ্রিম কোর্টের শবরীমালা রায়ে কোন বিচারপতি ভিন্ন মত পোষণ করেছিলেন? অবশ্যই বিচারপতি ইন্দু মালহোত্রা। তাহলে 46 ডি। তারপরে 47 চলে যাচ্ছি। এদের মধ্যে কে AIMIM এর নেতা? হ্যাঁ, আসাদুদ্দিন ওয়েসি। ওকে বন্ধুরা, আসাদুদ্দিন ওয়েসি। এই কোশ্চেনগুলো একটু টাফ দিয়েছিল এই কোশ্চেনগুলো। তাহলে 47 বি। ভারতের কোন রাজ্যে সম্পূর্ণ জৈব পদ্ধতিতে চাষ হয়?
সিকিমে, অবশ্যই অ্যান্সার হচ্ছে সিকিম, যেগুলো তলায় আন্ডারলাইন সেগুলো হচ্ছে অ্যান্সার। ওকে বন্ধুরা, ভারতের কোন রাজ্যে সম্পূর্ণ জৈব পদ্ধতিতে চাষ হয়? সিকিম। তাহলে 48-এ অপশান ডি। 49-এ এদের মধ্যে কে কখনো মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি হননি? এই কোশ্চেনগুলো সত্যি বন্ধুরা, দু একটা কোশ্চেন দিয়েছে ভীষণ টাফ, তবে অ্যান্সারটা হচ্ছে জিরাল্ডিন ফোর্ট। ওকে বন্ধুরা, তাহলে অপশান বি, 49-এর অপশান বি। 50-এর 54তম জ্ঞানপীঠ পুরস্কার পেলেন কোন সাহিত্যিক? অমিতাভ ঘোষ, অবশ্যই হবে অমিতাভ ঘোষ অ্যান্সার। তারপরে 51-তে চলে আসছি বন্ধুরা। 51-তে পূর্ব কলকাতা জলাভূমিকে ঘোষণা করা হয়েছে কি নামে? রামসার স্থান হিসাবে। 51-র অপশান ডি অ্যান্সার। ভারতের উচ্চগাঙ্গেয় সমভূমি ভূর হলো এক প্রকার, এখানটায় দুটোর মধ্যে অপশান বি আর সি এর মধ্যে, তবে অবভিয়াসলি পুরাতন পলি, এইটাই হচ্ছে অ্যান্সার হবে। ওকে বন্ধুরা, তাহলে 52-র অপশান বি। 53 হবে পশ্চিমবঙ্গ ভূমি সংস্কার আইন বলবৎ করা হয়েছিল কবে? 1956 সালে, অবশ্যই এ অপশান হবে 53-র এ অ্যান্সার। 54-তে চলে যাব। ভারতের সেন্ট্রাল ইনল্যান্ড ওয়াটার ট্রান্সপোর্ট কর্পোরেশনের সদর দপ্তরটি কোথায়? অবশ্যই কলকাতায়। তাহলে 54-র বি অপশান। বন্ধুরা, কোশ্চেনগুলো একটু নোটস আমি হাত দিয়ে ধরে গেছি, এক হাত দিয়ে ক্যামেরাও করতে হচ্ছে, সেই কারণে। কলকাতা মেট্রো চালু হয়েছিল অবশ্যই 1984 খ্রিস্টাব্দে, তোমরা জানো। তাহলে 55-র এ। তারপরে চলে যাচ্ছি 56 দাগে চলে যাচ্ছি। 56-তে কি বলছে? কলকাতা কয়লা সঞ্চয়ের প্রায়, ভারতের কয়লা সঞ্চয়ের প্রায় 80% অবস্থান করে দামোদর উপত্যকায়। তাহলে অপশান এ, 56-র অপশান এ। তেলেঙ্গানা একটি পূর্ণ রাজ্য হিসাবে আত্মপ্রকাশ করে কত সালে? এখানে দেওয়া আছে 4টি অপশান। অপশান বি অ্যান্সার হবে 1 জুন 2014। তো বন্ধুরা, কোশ্চেনগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, যারা পরীক্ষা দেওনি তাদের ক্ষেত্রে, আর যারা পরীক্ষা দিয়েছো তারা প্লিজ অ্যান্সার কিটা মিলিয়ে নাও। বলছে ধনেখালি কী জন্য বিখ্যাত? অবশ্যই তাঁত শিল্পের জন্য। তাহলে 58-র এ। 59-এ তিস্তা নদীর পশ্চিম ভাগ যে নামে পরিচিত, সেটা হচ্ছে তরাই নামে পরিচিত। অপশান এ। সুন্দরবনকে নিম্নলিখিত বৈশিষ্ট্যের জন্য ওয়ার্ল্ড হেরিটেজ সাইট বলে ঘোষিত হয়েছে, সেটা হচ্ছে জীববৈচিত্র্যের জন্য। ওপরের অপশানগুলো সব কিছুর জন্যই কিন্তু একদিক থেকে ঘোষণা করেছিল, তো সেই কারণে আমি জীববৈচিত্র্যের জন্য করে দিয়েছি, বা জীববৈচিত্র্যের অ্যান্সার হবে। তাহলে ওটা কি হচ্ছে? 60-এর ডি অ্যান্সার। 61-তে চলে যাব। জলপাইগুড়ি শহর কোন নদীর তীরে অবস্থিত? অবশ্যই তিস্তা কলরা নদীর তীরে অবস্থিত। তাহলে 61-র এ অপশান। 62 রামবাম জলবিদ্যুৎ প্রকল্পটি কোথায় অবস্থিত? অবশ্যই দার্জিলিংয়ে। অপশান ডি। এই কোশ্চেনটা ভুল ছিল। নিম্নলিখিত কোন জোড়াটি সঠিক নয়? ওকে বন্ধুরা, তাহলে এখানে দচিগ্রাম এবং এশীয় সিংহটা সঠিক হতে পারে, যদি কমিশন থেকে কোশ্চেনটা বাতিলও করতেও পারে। 64-তে চলে আসি। পশ্চিমবঙ্গের কোথা থেকে কোথায় প্রথম রেল চালু হয়? অবশ্যই 64 এ, হাওড়া থেকে হুগলি পর্যন্ত। ওকে বন্ধুরা, তো শেষ 65-তে চলে আসি। নিম্নলিখিত কোন রাজ্যের মধ্য দিয়ে কর্কট ক্রান্তি রেখা অতিক্রম হয়েছে? অবশ্যই উড়িষ্যা। তাহলে 65-র অপশান সি অ্যান্সার। 67-তে চলে যাব। কি বলছে? শোলা অরণ্য দেখা যায় অপশান বি পশ্চিমঘাট পর্বতে। এবার বন্ধুরা একটু তাড়াতাড়ি আমি বলে যাচ্ছি। 66-র বি অ্যান্সার। 67 কোলেরু হ্রদ কোথায় অবস্থিত? অবশ্যই গোদাবরী এবং কৃষ্ণার মধ্যে। তাহলে 67-র বি। জনসংখ্যার লভ্যাংশ বলতে কি বোঝায়? অবশ্যই অপশান সি 16 থেকে 64 বছর বয়সের মানুষের সংখ্যা বৃদ্ধিকে। তাহলে 64 সি অ্যান্সার। তারপর কি বলছে? স্বাধীনতা লাভের সময় পশ্চিমবঙ্গে নিচের কোন জেলাটি ছিল না? অবশ্যই কোচবিহার। অপশান এ। 69 অপশান এ অ্যান্সার। পশ্চিমবঙ্গে শিক্ষার হার কত? অপশান সি 77.08। এটা এখন 78 হয়ে গিয়েছে, 77.08%। তাহলে ওটা কি অপশানটা হবে? 70-এর সি। 71-এর নিম্নলিখিত রাজ্যগুলির মধ্যে পশ্চিমবঙ্গের সঙ্গে সর্বাধিক
দৈর্ঘ্যের সীমান্ত আছে কোথায়? অবশ্যই ঝাড়খণ্ডে, অপশান এ। লাক্ষাদ্বীপ হলো প্রবাল দ্বীপপুঞ্জ, 72-এর অপশান এ। 73 হচ্ছে নিম্নলিখিত কোন ধরনের বনভূমি ভারতে সর্বাধিক দেখা যায়? সেটা হচ্ছে ক্রান্তীয় আর্দ্র পর্ণমোচী বনভূমি, অপশান বি। 73-এর অপশান বি। মানস সরোবর অবস্থিত কৈলাস পর্বত শ্রেণীতে, মানস সরোবর অবস্থিত কৈলাস পর্বত শ্রেণীতে। 74-এর সি। শিলং শহর অবস্থিত শিলং শহর অবস্থিত খাসি পর্বতে। ওকে বন্ধুরা, শিলং শহর অবস্থিত খাসি পর্বতে, তাহলে 75-এর অপশান সি। তারপরে এতে চলে যাচ্ছি 76-এ। এটা হচ্ছে 121 সেন্টিমিটার দৈর্ঘ্যের একটি বৃত্তচাপ বৃত্তের কেন্দ্রে 77 ডিগ্রি কোণ উৎপন্ন করে। বৃত্তের ব্যাসার্ধ কত? এটা অবশ্যই 90 সেন্টিমিটার অ্যান্সার হবে। তারপর বলছে 9, 12, 15, 18, 20 ও 22-এর গড় 1 বৃদ্ধি পাবে যদি 15-র বদলে কোন সংখ্যাটি নেওয়া হয়? অবশ্যই 21 সংখ্যাটি। 15-র বদলে অবশ্যই 21 সংখ্যাটি যদি নেওয়া হয় সেক্ষেত্রে গড় 1 করে বৃদ্ধি পাবে। তাহলে 77-এর অপশান ডি। আর 78 চলে যাচ্ছি, মানুষের শরীরে সুষম স্নায়ুর সংখ্যা কত জোড়া? 31 জোড়া অবশ্যই, তাহলে 78-এর বি। কোন চলন্ত বিমান থেকে একটি স্থানে বোমা ফেলা হলে বিমান চালক কিভাবে কি দেখতে পাবে? অবশ্যই অপশান সি, বোমটি উলম্বভাবে নিচে পড়বে। তাহলে 79 সি। বিউটি পার্লারের চুল বিন্যাস, এটা সবাই জানো, সালফার ব্যবহার করা হয়, তাহলে 80-র বি। নিচের কোন সারে নাইট্রোজেনের পরিমাণ বেশি থাকে? ইউরিয়া অবশ্যই, তাহলে 81-র এ, অপশান এ। 82-তে চলে যাচ্ছি, উত্তম তাপ শোষকরা হলো অবিকিরক অবশ্যই, তাহলে 82-র অপশান বি। 83, ঘরের ওপরের দিকে ভেন্টিলেটর থাকে কেন? তাহলে অপশান সি অ্যান্সার হবে। 83 অপশান সি, বাতাসের পরিচলন স্রোত বজায় রেখে বাতাসকে তাজা রাখার জন্য। তাহলে 84-তে চলে যাব, তোমার বন্ধুর কণ্ঠস্বর চেনা যায় তার কোয়ালিটি বা গুণ বা জাতি দ্বারা, অবশ্যই অপশান বি, 84-র বি। 85-তে চলে যাব, আলোকবর্ষ হলো শূন্যস্থানে আলো 1 বছরে যে দূরত্ব অতিক্রম করতে পারে। ওকে, তাহলে 85 সি অ্যান্সার। 86-তে চলে যাব, তারাদের ঝিকিমিকি করার কারণ হলো এদের বিশাল দূরত্ব ও বায়ুর ঘনত্বের হ্রাস বৃদ্ধির জন্য। 86-র অপশান ডি। যেটি পিএইচ, এটা তো লেবুর রসই অ্যান্সার হবে, তাহলে 87-র অপশান এ। তারপরে কি বলছে? দাঁতের ক্ষয়ের জন্য এটা হচ্ছে নিরপেক্ষ হবে, এটা হচ্ছে নিরপেক্ষ হবে, অপশান বি, নিউট্রাল। যে মাজনগুলো আমরা ব্যবহার করি, নাও আম্লিক নাও ক্ষারীয়, সুতরাং নিউট্রাল। নিচের তাহলে কি হবে? 88, অপশান বি। 89 দাগে চলে আসছি, নিচের কোনটি সিমেন্টের মূল উপাদান? হচ্ছে অবশ্যই জিপসাম, অপশান এ। পিতল কোনটির মিশ্রণ? তামা এবং দস্তার মিশ্রণ। বন্ধুরা, আমার চ্যানেলে আমি এই নিয়ে একটা ভিডিও করেছিলাম, এই যে সংকর ধাতুগুলো কীভাবে মনে রাখা যায়। অবশ্যই যারা সাবস্ক্রাইব করেছে তারা অবশ্যই পেয়েছিলে। হ্যাঁ, তো ওইটা কেন করেছিলাম তো বন্ধুরা বুঝতেই তো পারছো, প্রত্যেক পরীক্ষা একটা করে পড়ে। তাহলে পিতল পিতাজি, এখানে জিঙ্ক না থাকলে অবশ্যই দস্তা হবে, তাহলে তামা এবং দস্তা মিশে পিতলটি তৈরি হচ্ছে। তাহলে পিতল কোনটির মিশ্রণ? অপশান এ। তাহলে 90-এর দাগ অপশান এ। 91-তে চলে যাচ্ছি, কোন ঘনকের প্রতিটি ধার দ্বিগুণ করলে ক্ষেত্রফল বৃদ্ধি শতকরা হার কত হবে? অবশ্যই এটি ডবল করে বাড়বে, অবশ্যই অ্যান্সারটি হবে 300। তারপরে অ্যান্সারটা এইখানটাতে অনেকে 1-এর 20 যারা করেছে সেটা ভুল হবে, তবে অ্যান্সারটা হবে 24, তাহলে 92 24। ওকে বন্ধুরা, এবং কোশ্চেনটা কিন্তু এমন দিয়েছে এটা ভুলও হতে পারে, এটা লসাগুটা 92 দাগটা ভুলও আসতে পারে। ওকে, কমিশন বাদও দিতে পারে। তারপর 93 দাগে চলে আসছি, পাশে অঙ্কটা করাই আছে, দেখো প্রত্যেকটা স্কোয়ার করে যোগ করে দিলে অ্যান্সারটা বেরিয়ে যাবে, সিম্পল। তাহলে 93-এর অপশান সি। আমি 92 দাগটা বলবো, তোমরা অপশান বিটা করে রাখো। ওকে, 94 চলে আসছি, দুটি গাড়ির উচ্চ গতিতে একে অপরকে অতিক্রম করলে কি তাদের পাশাপাশি চলার বিপদের কারণটা কি?
অবশ্যই সি অ্যান্সার হবে। কি বলবে? তাদের মাঝের অংশের বায়ুর চাপ কমে যাওয়া, তাদের মাঝের কি বলছে, তাদের মাঝের অংশের বায়ুর চাপ কমে যাবে। তো সুতরাং 94 অপশান সি। 95 চলে যাব বন্ধুরা। কি বলছে? প্রতি একক ভরে বেশি ক্যালোরি যোগান দেয় যে খাদ্য, তা হলো ফ্যাট। অবশ্যই তা হচ্ছে ফ্যাট, তাহলে 95 সি। তারপরে কোশ্চেনে আমরা চলে যাব 96। কি বলছে? 96 ইসিজি লিপিবদ্ধ করে হার্টবিট স্পন্দনের হারের ওপরে। ওকে, তাহলে 96 এ। 97 চলে যাচ্ছে বায়োগ্যাসের উপাদানগুলি হচ্ছে এ কার্বন মনোক্সাইড, মিথেন এবং হাইড্রোজেন, তাহলে 97 এ। 98 কি বলছে? শব্দ দূষণ হয় শব্দের, এইটা আমার মনে হচ্ছে অপশান সি হবে, 80 থেকে 99 ডেসিবেলের মধ্যে, অথবা অপশান ডিও হতে পারে। এইটা একটু ক্যালকুলেশন আছে, তোমরা গুগলে সার্চ করে নিতে পারো। 99 কোনো ব্যক্তির অ্যালকোহল আসক্তির জন্য লিভার ক্ষতিগ্রস্ত হয়, কারণটি হচ্ছে বেশি ফ্যাট সঞ্চয় হয়। অবশ্যই অপশান ডি, 99 অপশান ডি। 100তে চলে যাব। 100 নম্বর কোশ্চেন, চৌম্বক মেরুতে বিনীত কোণের মান অবশ্যই 90 ডিগ্রি হবে বন্ধুরা, তাহলে অপশান ডি, মানে 100 অপশান ডি। 101-এ চলে যাচ্ছি। কি বলছে? নিম্নে উল্লিখিত কোন স্থানটি ভারতীয় উপমহাদেশের প্রাচীনতম কৃষি কার্যের সাক্ষ্য মেলে? অবশ্যই মেহেরগড়। 101-এর অপশান বি। 102-এ চলে যাচ্ছি। অশোকের লিপি ও ব্রাহ্মী লিপির পাঠোদ্ধার করেন জেমস প্রিন্সেপ। অবশ্যই 102-এর বি। 103-এ চলে যাব। গুপ্ত বংশের উত্তরাধিকারী হিসেবে সমুদ্রগুপ্তের পরবর্তী শাসককে দ্বিতীয় চন্দ্রগুপ্ত। অবশ্যই অপশান এ, তাহলে 103-এর অ্যান্সার হচ্ছে অপশান এ। তাহলে তারপরে 104-এ মৃচ্ছকটিকম নাটকটি রচয়িতা ছিলেন শূদ্রক। অবশ্যই অপশান বি, তাহলে 104-এর অপশান বি। গৌতম বুদ্ধ কোথায় নির্বাণ লাভ করেন? বোধগয়ায়। অনেকে লুম্বিনিও করেছিলেন, যারা লুম্বিনি করেছেন তাদেরটা নাও হতে পারে, হ্যাঁ হবে না, অবশ্যই বোধগয়ায় নির্বাণ লাভ করেন। তাহলে 105-এর অপশান ডি। মালিক কাফুর কার সেনাপতি? অবশ্যই পদ্মাবত সিনেমাটি তোমরা দেখেছো, এবং মালিক কাফুর কেমন ধরনের মানুষ বা কি জিনিয়াস লোক তোমরা সবাই জানো। অবশ্যই আলাউদ্দিন খলজির সেনাপ্রধান। তাহলে 106-এর ডি অপশান। ফতেপুর স্বীকৃতিতে ইবাদতখানার নির্মাতা কে ছিলেন? অবশ্যই আকবর। 107-এর সি। ভাস্কো দা গামা কবে ভারতে পদার্পণ করেন? এসব হচ্ছে পার্টি কোশ্চেন। 1498 খ্রিস্টাব্দে। কিছু কিছু কোশ্চেন দিয়েছে মানে না পারার মতো, টাচ করা যাবে না, আর কিছু কোশ্চেন দিয়েছে পড়ার আগে অ্যান্সার। 108-এর অপশান এ অ্যান্সার। 109-এ কী বলছে? কার অনুমতিক্রমে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি সুরাটে প্রথম কারখানা স্থাপন? অবশ্যই জাহাঙ্গীরের অনুমতিক্রমে। তাহলে 109-এর অপশান বি। বক্সারের যুদ্ধ অনুষ্ঠিত হয়েছিল 1764 খ্রিস্টাব্দে। 110-এর বি অপশান। 109-এরও বি, 110-এরও বি। 111-তে চলে যাচ্ছি, যে ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠাতা এ হিউম। অবশ্যই 111-এর এ। 12-তে চলে যাচ্ছি, নিম্নলিখিত কোন মহিলা ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি হন? অ্যানি বেসান্ত। অবশ্যই অ্যানি বেসান্ত। এখানে ভারতীয় বলিনি, কিন্তু ভারতীয় বললে সরোজিনী নাইডু হতো। এখানে যে করেছে অ্যান্সারটা সেটা এই জন্য কাটা হয়েছে, বা ভারতীয় বললে সরোজিনী নাইডু হতো। এখানে ভারতীয় বলিনি, কোন ভারতীয় মহিলা বলিনি, বলেছে কোন মহিলা ভারতীয় জাতীয় কংগ্রেস, সেই জন্য এখানে অ্যান্সারটা হবে অ্যানি বেসান্ত। ভারতীয় বললে এখানে হচ্ছে সরোজিনী নাইডু। তাহলে 112-এর এ। 113 স্বরাজ পার্টির প্রধান নেতারা ছিলেন মতিলাল নেহেরু এবং সি.আর. দাস। অবশ্যই। তাহলে 113 সি। 114-র ভারত ও পাকিস্তান রাষ্ট্রের সীমান্ত চিহ্নিত করার দায়িত্ব নেন কে? স্যার র্যাডক্লিফ। অবশ্যই 114-র অপশান বি। 115-এর কী বলছে? এশিয়াটিক সোসাইটি অফ বেঙ্গল প্রতিষ্ঠা করেন কে? স্যার উইলিয়াম জোন্স। তাহলে 115-এর অপশান সি অ্যান্সার। 115-এর অপশান সি অ্যান্সার। তারপরে কোশ্চেনে চলে যাব 16-তে। 1857 মহাবিদ্রোহে কানপুর সিপাহীদের নেতৃত্ব দেন নানা সাহেব। অপশান সি। 116-এর অপশান সি অ্যান্সার। 117-তে ভারতের স্বাধীনতা আন্দোলনে কোন ঘটনার সঙ্গে সূর্য সেন জড়িত? অপশান এ চট্টগ্রাম হস্তকার লুণ্ঠন। অবশ্যই। তাহলে 117-এর এ। 118 মহাত্মা গান্ধীর নেতৃত্বে প্রথম গণ আন্দোলনটি ছিল অসহযোগ আন্দোলন। অপশান এ। 118-এর অপশান এ। 119-এর কর্ণাটক যুদ্ধ হয়েছিল ফরাসি। অপশান এ। 119-এর অপশান এ হবে। 120-র
নিম্নে উল্লিখিত কোন শাসক বঙ্গভঙ্গ রোধ করেন? লর্ড হার্ডিঞ্জ হবে। লর্ড কার্জন শুরু করেছিলেন, সমাপ্ত করেছিলেন লর্ড হার্ডিঞ্জ। ওকে বন্ধুরা, তাহলে 120 এ, তাহলে 120 হচ্ছে এ। তারপরে চলে যাচ্ছি 121-এ চলে যাচ্ছি, জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড হয় অমৃতসরে, তাহলে 121-এর এ। কিপস মিশন প্রস্তাবটি একটি ফেল করা ব্যাংকের ওপর, এই কথাটি কে বলেছিলেন? অবশ্যই মহাত্মা গান্ধী, এখানে দেওয়াই আছে 122-এর বি। 123-এ পাকিস্তান প্রস্তাবটির জনক কে? চৌধুরী রহমত আলী, অপশান ডি চৌধুরী রহমত আলী, তাহলে 123-এর ডি। 124-এর ভারতীয় জাতীয় কংগ্রেসের ভারতীয়দের এক আনুবীক্ষণিক সংখ্যালঘিষ্ঠ অংশের প্রতিনিধিত্ব, এই বক্তব্যটি পোষণ করেন কে? লর্ড ডাফরিন, 124-এর অপশান ডি। তাহলে ঘড়ির কাঁটা যখন মধ্যরাত্রি, এইটা হচ্ছে জওহরলাল নেহরু বলেছিলেন এই কথাটি। 125-এর তোমরা প্লিজ দেখে নাও, ধরে রেখেছি, 125-এর অপশান সি অ্যান্সার হবে। তারপরে কোশ্চেনে চলে যাচ্ছি বন্ধুরা, কি বলছে 126-এ নিম্নলিখিত আন্দোলনগুলির মধ্যে কোন আন্দোলন বঙ্গ বিভাগে অব্যবহিত পরে সংগঠিত হয়েছিল? অবশ্যই স্বদেশী আন্দোলন, তাহলে 126-এর বি আনসার। রাওলাট আইন কত সালে পরিণত হয়? 1919 খ্রিস্টাব্দে, অপশান বি। পাকিস্তানের ধারণা প্রথম কে ভাবেন? শৌকর আলী, অপশান সি, তাহলে 128-এর অপশান সি, আর 127-এর অপশান বি। 129-এর কুকা আন্দোলন অবশ্যই পাঞ্জাবে, রিসেন্ট একটা গান বেরিয়েছে কুক্কা কুক্কা করে, গানটা হচ্ছে সেই জন্য না, কুকা একটা বিশেষ ভাষা পাঞ্জাবিদের। কুকা আন্দোলন কোন রাজ্যের সঙ্গে সম্পর্কিত? সেটা হচ্ছে পাঞ্জাব, অপশান সি। 129-এ অপশান সি। তাহলে সাইমন কমিশনের প্রতিবেদন আবর্জনা স্তূপে নিক্ষেপ করা উচিত, এই কথাটি কে বলেছিলেন? এম কে গান্ধী, অবশ্যই মোহনচাঁদ করমচাঁদ গান্ধী। তাহলে 130-এর অপশান এ। 131-এ চলে যাব, কোন দিনকে মুসলিম লীগ প্রত্যক্ষ সংগ্রাম দিবস বলে ঘোষণা করা হয়? 16ই আগস্ট 1946 খ্রিস্টাব্দে, অপশান ডি 131-এ অপশান বি। 132-এ 130 সালে 6ই এপ্রিল ভারতের ইতিহাসে বিশেষ উল্লেখযোগ্য, কারণ এই দিনটি সম্পর্কিত মহাত্মার ডান্ডি অভিযানের সঙ্গে, অবশ্যই 132-এর এ। 133-এ কি কোন যুদ্ধের মধ্য দিয়ে ভারতে ব্রিটিশ শাসনের সর্বময় কর্তৃত্ব শুরু হয়? বক্সারের যুদ্ধ 1764 খ্রিস্টাব্দে, অপশান বি। 133-এর অপশান বি। 134-এ কার বা কাদের নেতৃত্বে খিলাফত আন্দোলন শুরু হয়েছিল? আলী ভাইদের নেতৃত্বে, তাহলে 134-এ অপশান ডি। 135-এর নেহেরু একজন দেশপ্রেমিক, জিন্না একজন রাজনীতিবিদ, এই মন্তব্যটি করেছিলেন? অপশান সি স্যার মোহাম্মদ ইকবাল, স্যার মোহাম্মদ ইকবাল। তারপরে কোশ্চেনে চলে আসছি 135-এ পরে 136-এ চলে আসছি বন্ধুরা, কোন আইনকে ব্ল্যাক বিল বলা হয়? রাওলাট আইনকে, অবশ্যই রাওলাটের অ্যাক্টকে। 136-এর এ। বিখ্যাত পাকিস্তান প্রস্তাব পাশ করা হয় লাহোরে, তাহলে 137-এর এ। 138-এ জালিয়ানওয়ালা